রাফি সেজে গুজে রেডি। কোথায় যাবে রাফি? কই যাবে? রাফির নানুর বাড়ি যাবে। এই যে রাফি আর আমরা রেডি। আমরা রাফির নানারে দেখার জন্য হসপিটালে যাবো এখন। রাফি সেজে গুজে রেডি হয়ে গেছে। রাফির নানা অনেক অসুস্থ, আমরা দেখতে যাচ্ছি। টাটা দাও। হসপিটালে গেছিলাম ওই যে মেজু জালের আব্বারে দেখবার লিগে। ওখান থেকে আসার সময় যে বাচ্চাদের জন্য খাওয়ান নিয়ে আসছি। এই আপেল নারফানের অনেক পছন্দ সবগুলো। ছোট আপেল, ছোট যে অস্ট্রেলিয়ান আপেল আনছি। বড় এক প্যাকেট এই যে ক্রিমালা রুটি আনছি। বড় এক প্যাকেট চানাচুর আনছি। এই চানাচুরগুলো সবগুলো অনেক খায়। 2 প্যাকেট চকোফান বিস্কিট আনছি। চকোফান বিস্কিটটা বাচ্চাদের সাথে আমি বেশি খাই না। চকোফান বিস্কিট কার পছন্দ? আর মার, আমি অনেক খাই, আমার অনেক ভালো লাগে। তো অনেকটি থাকবো। 2 প্যাকেট আনছি। ওগুলি অন্যান্য বিস্কিট আনি, আজকে এবার 2 প্যাকেট এটি আনছি খালি। রুটিটা পুরো পিৎজার মতন করে কাটা দিচ্ছে সুন্দর করে। তুমি খাও, শখরে দাও। আর ফান্ডে দাও, আর ফান্ডে দাও। তোমরা সারাদিন কোরআন যাও নাই তো? আমি দুনো বাইরে রাইখে আমার মেজু জালের বাপের দেখবার গেছিলাম। আমার তালই অনেক অসুস্থ। কি মজা বাবা? মজা? তা আমার এক পিস তো আমি খাই দিই। খায় নাও শফিকুল, পরে দেখো মোবাইল। বাড়িতে এসে পড়ছি। বাড়িতে আবার আসলে বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে তো আসতে হবে। একবারে খালি হাতে তার বাড়িতে আসা জানাবো, যেহেতু রাইখে গেছি। প্রচন্ড বৃষ্টি দেখাবো, রাইখে গেছি যে বৃষ্টির মধ্যে আবার নিমো আবার আরখানে শুনলে তো অসুস্থ। মেজু জালে আমি মেজু জালের বই নিয়ে গেছিলাম তাহলে হসপিটালে দেখবার লিগে। রুটিটা অনেক সুন্দর লাগলো, তাই দেখি বাচ্চাগুলো নিয়ে যায়। আমিও খাই দিই কেমন লাগে। একদম ক্রিমে ভরপুর। কি বাবা? প্রায় 4টা বেজে গেছে, 12টা বাজে কিছু রান্না করে রেখে গেছে। বলে 2 ভাই বাড়িতে থাক, আমি একটু হসপিটাল থেকে আহি রুগী দেখি। বেশ মজা। তোমরা আরো নেও শফিকুল? গোসল করে আসলাম, আসলে মাছ ভিজাইছি। আর এদিকে বাচ্চাদের লিগে আপেল দিতেছি। আপেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ফালাই দিয়ে। আর ইলিশ মাছ ভিজাইছি। ইলিশ মাছ ভিজাই রাখি রাত্রের জন্য রান্না করবো, যেহেতু দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েই গেছে। আপেলগুলি ভালো করে ধুয়ে নিয়ে দিই, সেগুলো আর ফান্দুনো জন্য খাবে না। এখানে ফালাই দিই, আবার ফিরে নতুন পানি দিয়ে যে আবার পানি দিছি, দিয়ে ভালো করে দিয়ে দিই। ফলমূলের মধ্যে আসলে মানে এত পরিমাণে ফরমালিন, বাচ্চাদের খেতে দিতেও ভয় লাগে। ফেলাই দিলাম। নিলাম ভাই মনে শুয়ে রয়েছে নাকি, আপেল নিয়ে দিই, খাইনি। ছোটো ছোটো আপেল বড়ের মতো দেখা গেছে। আই নাও আপেল খাবে নি? 2 আনছি একবারে, খাই দাও। মিষ্টি নি? বিসমিল্লাহ করে খাও। মিষ্টি এটা না? হ্যাঁ কি কও, এই আপেল তো মিষ্টি অনেক কথা। আমার এই যে সাদা মুরগিটা ডিম পারবার লিগা খোয়ারে ধরে থেকে গেছি, পোলাপানে ছাড়ে নাই। 4টা বেজে গেছে, সকালে ধরে থেছি। হ্যাঁ এই যে চাল দিছি, আদা দিছি। হ্যাঁ ভয় পাইতা চাইব না, ঘরে আমি সরে গেলে আইব। দেখছেন ফলের কথা কি আর বলবো, একদম মিষ্টি না, কিন্তু তখন বলে দিছে গ্যারান্টি অনেক ভালো আপেল, ভালো মিষ্টি। 1 কেজি আপেলের দাম যেখানে 300 টাকা রাখছে, 1 ফুটাও মিষ্টি না। বড়ি তো মজা লাগে, একটু মজা না। মুরগি ডাইছে দাঁড় খাইবার লিগে।
সারাদিন না খায় খোয়াটা থেকে মুরগিতে সুটকি লেগেছে। আমি তো কই মরেই গেছি নি। হ্যাঁ রে বাবা রে, খাও খান, কি করবা মিষ্টি না। দেখেন রাতের জন্য রান্না বসাই দিচ্ছি। এই যে ধুন্দলার আলু দিয়ে মাছ রান্না করবো, ইলিশ মাছ। ধুন্দলার আলু কেটে নিচ্ছি, আর এই যে ইলিশ মাছ দিয়ে রাখছি। আর ওই যে বাইরে বাচ্চারা খেলতেছে, দেখেন বাইরে আমার ছেলেরা খেলাধুলা করতেছে। ভাবলাম রান্না যেহেতু করতেই হবে, তাহলে এত রাত্রে লাগছি রান্না করে ফেলি। রাতের জন্য শুধু খালি তরকারি রান্না করবো। যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল চলে আসছে। আর এখন বলি কেন হসপিটালে গিয়েছিলাম। আমার মেজো বাবির আব্বা আমার তালুই অনেক অসুস্থ। সে আজকে প্রায় অনেক বছর ধরে অসুস্থ। আর বড় একটা রোগ হয়েছে। সে বেশ কিছুদিন যাবৎ একটা গুরুতর অসুস্থ হয়ে গেছে। ঢাকা এই হসপিটাল ওই হসপিটাল অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে। তাই গতকালকে আমাদের এখানকার উপজেলার যে হসপিটাল সেখানে নেওয়া হয়েছিল। আমি কয়েকদিন যাবতই চাইতেছিলাম যে মেজবাবির আব্বাকে গিয়ে দেখে আসবো। সময় সুযোগ হয়ে উঠতেছিল না। আজকে যেহেতু মেজবাবি গেছে, ভাবলাম এর সাথে যাই, গিয়ে দেখে আসি। আমার শাশুড়ির একদিন পাঠাইছিলাম মেজালের সাথে যে আপনি যান, যা দেখে আসেন, আমি আরও সময় করে যাবো। আজকে গেছি। আর আসলে তার আব্বা মা অনেক ভালো মানুষ, সবসময় আমাদের বাড়িতে আসলে আমাদের সাথে দেখা করে। আর আমিও যাই। কয়েকদিন আগেও দেখছেন যে ভালোই সুস্থ ছিল। আমি আর বাইরে গিয়ে খেতে গেছিলাম, ওইখানকার রাতে গিয়ে আছে, তখন কিন্তু তাহলে একদম সুস্থ। এর জন্য তো আল্লাহ কখন তাকে অসুস্থ করে দেয় তার ঠিক নাই। তো সবাই দোয়া করবেন তাহলে জন্য, যাতে তাহলে তাতে সুস্থ হয়ে ওঠে। তরকারিতে দিব, কিন্তু কাঁচামরিচ শেষ হয়ে গেছে। ভাবলাম গাছে থেকে কাঁচামরিচ নিয়ে আসি, গাছে যেহেতু অনেক কাঁচামরিচ। ওয়াল্লাহ কাঁচামরিচ তো সব পাকা মরিচ হয়ে গেছে, সব মরিচ দিয়ে পেকে গেছে। আরও পাকা মরিচ এন থেকে নিচ্ছি, কইছি পাকা মরিচের দানাগুলি রেখে দেন কতগুলি। এই দেখেন 3টা মরিচ ছিঁড়ে আনছে। আমি আরও আগেও আনছি, আর কাছ থেকে মরিচ অনেক ছিঁড়ে খাই। এত জাল একটা মরিচ তরকারিতে দেওয়া যায় না। সেদিন একটা মরিচ দিয়ে তরকারি রান্না করছিলাম, জাল বেশি হয়ে যায়, তাই আমি হাফ মরিচ দেবো। এগুলো যেহেতু নাগা মরিচ, ভালোভাবে দিয়ে মরিচ দিই। ছুরিটা কাইটে অর্ধেক দেবো। খালি ইলিশ মাছ এখন রান্না করুন, যেহেতু খালি রাত্রের জন্য, আগাতে কিছু রান্না করুন না। আবার যা রান্না করার বাদবাকি কালকে রান্না করুন। আজকে আমি শফিকুল বাড়িতে আসছি বোর্ডিং থেকে। আমি দানাটা রেখে তারপর খালি চুকলা রাখি। দানাগুলি আমি বইনা দিই। মেজো জালে কইছে দানা বইনা দিও, যদি চারা হয় তাহলে চোখে নিয়ে বলে বুনবো। বাসরে তো জাল আমার ধরতেও ভয় লাগে, ধরলে নিয়ে আবার জাল ধরে যায় হাতে। কতটুকু মরিচ দিচ্ছি, অল্প করে দিচ্ছি। অনেক জাল, এত জাল কর মতন। 1-3টি চিড়ে ভাতের মধ্যে নিলে এত গ্রান। আর অনেক মরিচ গাছ লাগাইছি, ভাবতেছি আর বেশি করে মরিচ গাছ লাগাই দিই। কেন জানি আমার ওই যে বাজারের কেনা মরিচের চাইতে যে ইন্ডিয়ান মরিচ, নাগা মরিচ, এই মরিচগুলি দিয়ে ভাতের সাথে কাঁচা মরিচ মাইকা খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে লবণ দিয়ে রাখছি ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছগুলি এই যে তরকারির বরফ চলে আসছে, এর মধ্যে দিয়ে দিই বিসমিল্লাহ। তারপরে আমি জালটা একটু কমাই দিয়ে ঘরে যায় বসে থাকুন, তরকারি আস্তে আস্তে খাতে জমাতে থাকবে না। আপনারা হয়তো বা বলতে পারেন যে খালি রাত্রের জন্য এক পদ তরকারি রান্না করছে। আসলে দুপুরবেলা বাচ্চারা মুরগির মাংস দেয় তরকারিতে ভাত খাইছে, কাকচি মাছের তরকারি ছিল সেগুলি দিয়েও খাইছে। এর জন্য ভাবলাম খালি রাতের জন্য আর কিছু রান্না করবো না। এখন আর পোলাও বইবে সন্ধ্যাবেলা বিস্কিট খাই। আমার এই বিস্কুটটা খুব ভালো লাগে। দেখেন আমার তরকারি রান্না করা শেষ। তরকারিটা কেমন হয়েছে তাই বলবেন। আর এই যে আমার বাবারা মসজিদ থেকে নামাজ পড়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, ভাত দিয়ে ভাত খাও। আমরা এখন ভাত খাবো ইলিশ মাছ দিয়ে। ভাত দিয়ে ভাত তো আমি যে রান্না করে রেখে গেছিলাম, দেখছেন কত ভাত রয়েছে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা ভাত খাবো, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।